তো ভাই সাইকেলের ব্রেক প্যাড প্রপার ভাবে কি করে চেঞ্জ করতে হয়, কোন কোন জিনিসগুলো দিকে আমাদের নজর রাখা দরকার, তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। এরপরে আসবো আমরা সাইকেলের ক্যালিপার ক্লিনের দিকে। তো দেখো সাইকেলের যে ক্যালিপারটা রয়েছে একে সোপি ওয়াটার, তবে এইবার কিন্তু আমাদের একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। এই জিনিসটার দিকে যদি তুমি খেয়াল না করো তাহলে কিন্তু একটু মুশকিল হতে পারে। তো অলরাইট ভাই, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি রাইডার হোয়াটসঅ্যাপ, নো টেনশন নো চাপ বিং বাঙালি। তো ভাই আজকের ভিডিওতে আমরা চেঞ্জ করব সাইকেলের ব্রেক প্যাড। তো ভাই সাইকেলের ব্রেক প্যাড প্রপার ভাবে কি করে চেঞ্জ করতে হয়, কোন কোন জিনিসগুলো দিকে আমাদের নজর রাখা দরকার, তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তাহলে চলো দেখা যাক যে সাইকেলের ব্রেক প্যাড আমরা ঠিক কিভাবে চেঞ্জ করতে পারি। আর অবশ্যই কিন্তু আমি এখানে মেকানিক্যাল ডিস্ক ব্রেকের কথা বলছি, এখানে কিন্তু হাইড্রোলিক ব্রেকের কথা আমরা বলছি না। ব্রেক প্যাড চেঞ্জ করার আগে আমাদের ব্রেক সম্পর্কিত যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার। তো দেখো অনেক সময় কি হয়, লোকে ডিস্ক ব্রেক বলতে যেটুকু বোঝায় সেটা হচ্ছে এই রোটার টুকুটিকেই বোঝায় যে এটাই হচ্ছে ডিস্ক ব্রেক। তো না, অ্যাকচুয়ালি সেটা নয়। ক্যালিপার, রোটার, ব্রেক কেবল এবং লিভার, এই টোটাল এই সিস্টেমটাকে কিন্তু বলা হয় ডিস্ক ব্রেক সেট। তো দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলে ক্যালিপার, আর এর মধ্যে এই যে একটা স্ক্রু এর মতো অংশ দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ব্যারেল অ্যাডজাস্টার। আর ব্রেক লিভার থেকে এসে তারটা যেখানে লাগে সেটা হচ্ছে কেবল ক্ল্যাম্প বোল্ট। তো এই যে পুরো সিস্টেমটা এটার মধ্যে কিন্তু ক্যালিপার। এবার ক্যালিপারের মধ্যে একটা জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে অ্যাডাপ্টার। সাইকেলের ক্যালিপার কিন্তু দেখবে যে সরাসরি কিন্তু ফ্রেমের উপরে বসানো থাকে না, আর ক্যালিপারের নিচে একটা ছোট্ট জিনিস থাকে সেটার উপরে কিন্তু ক্যালিপারটাকে বসানো থাকে, এটাকে বলা হয় অ্যাডাপ্টার। এবার এই অ্যাডাপ্টারটাকে তুমি যদি দেখো তাহলে দেখবে এর পিছনে বেশ কিছু সংখ্যা লেখা রয়েছে। যেমন এখানে লেখা রয়েছে F180 আর 160। এর মানে কি, অর্থাৎ এই অ্যাডাপ্টারটাকে তুমি যদি সামনে ইনস্টল করো তাহলে সেক্ষেত্রে এটা 180 এর কিন্তু রোটারকে সাপোর্ট করতে পারবে, আর এটাকে তুমি যদি পিছনে ইনস্টল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডাপ্টারটা 160 এর রোটারকে এই কিন্তু সাপোর্ট করতে পারবে। এবার আমরা আসি যে সাইকেলের ব্রেক প্যাড শেষ হয়ে গেছে কিনা বা আমাদের চেঞ্জ কখন করতে হবে সেটা আমরা কি করে বুঝতে পারি। দেখো এক নম্বর উপায় তো সেটা হচ্ছে ব্রেক ঠিকঠাক ভাবে ধরছে না, এটা একটা উপায় হতে পারে, এবং আমরা ঠিকঠাক করে দেখে নিয়ে আমরা একটা চোখের আন্দাজ নিয়ে বুঝতে পারি। এবং আরেকটা পদ্ধতি রয়েছে, তুমি ব্রেকটাকে টাইট করবে এবং ব্রেকটা টাইট করার পরেই মানে 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যেই তুমি দেখবে ব্রেক আবার ঢিলা হয়ে গেছে। তো বারবার যদি এরকম কেস হতে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে সাইকেলের কিন্তু ব্রেক প্যাড যেটা রয়েছে সেটা কিন্তু একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এবার আমাদেরকে এটাকে চেঞ্জ করতে হবে। তো দেখো ক্যালিপারের মধ্যেই থাকে কিন্তু ব্রেক প্যাড। তো আমরা এবার এই যে ক্যালিপারটা রয়েছে এই ক্যালিপারটাকে কিন্তু এবার আমরা খুলবো। তো ক্যালিপারটা খোলার আগে আমাদের সবার প্রথমে যে জিনিসটা নজর দিতে হবে সেটা হচ্ছে এখানে দেখো যে স্পেসারগুলো রয়েছে, স্পেসারগুলোর অ্যারেঞ্জমেন্ট কিরকম ভাবে রয়েছে। তো সাইকেল যখন এসছে তখন যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেই অ্যারেঞ্জমেন্টটা কিরকম করে রয়েছে। অনেক সময় কি হয় যে নিচে 3টে থাকে, ওপরে একটা থাকে, বা দুটো এরকম করে থাকে, সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট কিরকম ভাবে করা হয়েছে সেটার উপরে নির্ভর করে। তো এই যে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু সবার প্রথমে দেখে নেবে যে যে স্পেসারগুলো কিরকম ভাবে দেয়া রয়েছে, অর্থাৎ নিচে কটা রয়েছে, ওপরে কটা রয়েছে, এরকম ভাবে কিন্তু সবার প্রথমে দেখে নেবে। এবার 5 নম্বর অ্যালেন কির সাহায্যে কেবল ক্ল্যাম্প বোল্টটাকে খুলে নাও, আর এবার এই যে তারটা বেরিয়ে আসলো এই তারটাকে ছেড়ে দাও। আবার 5 নম্বর অ্যালেন কি ইউজ করে আমরা এই ক্যালিপারটাকে কিন্তু খুলে নেব। তবে সাবধানে, আমাদের কিন্তু যে অ্যাডাপ্টারটা রয়েছে অ্যাডাপ্টার খোলার কিন্তু আমাদের এখানে কোনো রকম কোনো প্রয়োজন নেই। এবার দেখো বিভিন্ন রকম ক্যালিপার হয়, তার মধ্যে বিভিন্ন রকম ভাবে কিন্তু এই যে ব্রেক প্যাড হয় সেগুলো খোলার পদ্ধতি থাকে। অনেক সময় কি হয়, মাথার উপর একটা ছোট্ট পিন থাকে, সেই পিনটাকে বের করলেই প্যাড বেরিয়ে আসে। এবার অনেক সময় কি হয়, জাস্ট ম্যাগনেটিক সিস্টেমের সাহায্যে কিন্তু পুরো প্যাডটাকে আটকানো থাকে। এবং আমার এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা নাট বোল্টের সিস্টেমের সাহায্যে লাগানো রয়েছে। 2 নম্বর অ্যালেন কির সাহায্যে এটাকে খুলে নিলেই কিন্তু আমার যে প্যাডটা রয়েছে এই প্যাডটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো এবার তোমাকে কি করতে হবে, ব্রেক প্যাড আইডেন্টিফাই করতে হবে। দেখো মার্কেটে বিভিন্ন রকমের কিন্তু ব্রেক প্যাড রয়েছে, তোমার সাইকেলে কিরকম ব্রেক প্যাড রয়েছে সেটা কিন্তু একমাত্র তুমিই বলতে পারবে। তুমি দেখো যে তোমার সাইকেলের ক্যালিপারে কোন ধরনের ব্রেক প্যাড কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে, সেই হিসাবে তোমাকে কিন্তু মার্কেট থেকে বা অনলাইন থেকে যেভাবেই হোক তোমাকে কিন্তু ব্রেক প্যাড কিনে নিতে হবে। এরপরে আসবো আমরা সাইকেলের ক্যালিপার ক্লিনের দিকে। তো দেখো সাইকেলের যে ক্যালিপারটা রয়েছে একে সোপি ওয়াটার বা ভালো করে তুমি একদম পুরোপুরি কিন্তু ক্লিন করে নাও, কারণ এর মধ্যে অল্প অল্প করে কিন্তু তেল ময়লা জমতে থাকে। আর এটাকে ক্লিন করে নিলে তোমার ব্রেকের যে পারফরমেন্স সেটা কিন্তু অনেক বেশি বেটার হবে। তো সোপি ওয়াটার দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নাও, আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এটাকে কিন্তু ভালো করে মুছে নাও, কারণ যেহেতু তুমি ব্রেক প্যাড চেঞ্জই করছো তো এটাকেও আমরা ভালো করে কিন্তু একদম পুরোপুরি ক্লিন করে নেব।
এবার আমরা প্যাডটাকে ঠিকঠাক করে লাগাবো। তোমার সাইকেলের প্যাডটা তুমি যেভাবে খুলেছিলে ঠিক সেভাবে লাগাবে। আমার এখানে দেখো, আমার এখানে এই যে ক্লিপটা রয়েছে এই ক্লিপের মধ্যে দিয়ে কিন্তু প্যাডটাকে ঠিকঠাক করে ঢুকিয়ে দিতে হয় এবং তারপরে ক্যালিপারের মধ্যে এটাকে ঠিকঠাক করে ইনস্টল করে দিতে হয়। তবে ইন কেস আমার এই কেসে যেটা হয়েছে, প্যাডটা কিন্তু একদম পুরোপুরি খারাপ হয়নি, এখনো প্যাডটা যথেষ্ট পরিমাণে ঠিকঠাক রয়েছে। আর যেহেতু ঠিকঠাক রয়েছে আমি দেখলাম, তো এটাকে আমি খুলে নিয়ে স্যান্ড পেপার দিয়ে একটুখানি ভালো করে ঠিকঠাক করে ঘষে নিলাম। এতে কি হলো, এতে ব্রেকের উপরের সার্ফেসে যে তেল ময়লা ইত্যাদি ছিল সেটা বেরিয়ে আসলো এবং আমি যখন নতুন করে এই ব্রেক প্যাডটাকে ইনস্টল করব, এটা কিন্তু একটা বেশ ভালো পারফরমেন্স দেবে। এবার দেখো, সাইকেলের যে ব্রেক ক্যালিপারটা ছিল এটাকে কিন্তু এবার আমাদের সাইকেলে ঠিকঠাক করে লাগাতে হবে। তবে এইবার কিন্তু আমাদের একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, এই জিনিসটার দিকে যদি তুমি খেয়াল না করো তাহলে কিন্তু একটু মুশকিল হতে পারে। এখানে যে স্পেসার গুলো দেখেছো, এই স্পেসার গুলো কিন্তু উল্টো পাল্টা করে লাগালে হবে না, অর্থাৎ এই স্পেসার গুলোর সাথে ঠিক কিরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হবে সেই দিকেও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তো এইখানে দেখো, এই যে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ভুল, আর এই পরের যে অ্যারেঞ্জমেন্টটা এটা কিন্তু একদম পুরোপুরি ঠিক অ্যারেঞ্জমেন্ট। তো এইরকম ভাবে তোমাকে এটা বুঝে নিতে হবে কোনটার সাথে কোনটার অ্যারেঞ্জমেন্ট হবে। তো এই অ্যারেঞ্জমেন্ট হিসাবে কিন্তু তোমাকে ঠিকঠাক করে স্পেসার গুলোকে বসাতে হবে। আর এরপরে সাইকেলের যে হাউজিং কেবল রয়েছে, হাউজিং কেবলের মধ্যে একটুখানি অয়েল দিয়ে দাও। এতে কি হবে, তোমার ব্রেকিং পারফরমেন্স কিন্তু অনেক বেশি ভালো হবে। তুমি যখন লিভারটাকে পুল করবে, তো সেক্ষেত্রে তুমি অনেক বেশি কিন্তু স্মুথ একটা ফিল করতে পারবে, যে ব্রেকটা টানছো অনেক বেশি কিন্তু একটা স্মুথ ফিল তুমি যখন ব্রেকটাকে অ্যাপ্লাই করবে তখন কিন্তু তুমি পাবে। আর এরপরে সাইকেলের ব্রেকটাকে অ্যাডজাস্ট করে নাও। নর্মালি কি হয়, সাইকেলের ব্রেক অ্যাডজাস্টমেন্ট করা কিন্তু খুবই সোজা। সাইকেলের ক্যালিপারটাকে ঠিকঠাক তুমি বসিয়ে নিয়েছো, একদম লুজ ছেড়ে দাও, মানে এটা যেন নড়তে চড়তে পারে এরকম একটা অবস্থায় এটাকে কিন্তু ছেড়ে দাও। আর এরপরে ব্রেক যে লিভারটা রয়েছে লিভারটাকে চেপে ধরো, দেখবে ক্যালিপারটা একটা ছোট্ট কাঁপুনি দিয়ে কিন্তু সোজা হয়ে গেল। আর তারপরে তুমি এই যে ক্যালিপারের নাটগুলো রয়েছে এটাকে টাইট করে নাও। অনেক ক্ষেত্রে কি হয়, এই সিস্টেমটা কিন্তু কাজ করে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিস্টেমটা কাজ করে। যে ক্ষেত্রে এই সিস্টেমটা কাজ করে না সেখানে তোমাকে চোখের আইডিয়া করে এবং ক্যালিপারটাকে নাড়িয়ে নাড়িয়ে নাটগুলোকে লুজ এবং টাইট করে করে এটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। না হলে কি হবে, রোটার ব্রেক প্যাডের সঙ্গে ঘষা খাবে, তোমার সাইকেলের স্পিড কমবে, তার সাথে সাথে ব্রেকের লাইফও কিন্তু কমে যাবে। এবার ফাইনালি তুমি কিন্তু সাকসেসফুলি একটা সাইকেলের যে ব্রেক প্যাড রয়েছে সেটাকে কিন্তু একদম পুরোপুরি তুমি চেঞ্জ করে নিয়েছো। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এখানে লোকালে কিরকম ব্যাপারটা হয় যে ভাই, মানে ধরো তুমি নর্মালি দোকানে সাইকেলের ব্রেক প্যাড চেঞ্জ করতে গেছো, পুরো ক্যালিবারি ধরে চেঞ্জ করে দেবে, কারণ তারা বলে যে তাদের কাছে ব্রেক প্যাড থাকে না, এসেট্রা এসেট্রা। এবার আমার যে পার্সোনাল ওপিনিয়ন, সেই ওপিনিয়নে আমি দেখেছি তুমি যখন সাইকেল নিচ্ছ সেই ব্র্যান্ড থেকে যে ক্যালিপারটা দেওয়া হয় সেটা অনেক বেশি ভালো একটা ক্যালিপার দেওয়া হয়। আর এখানে ওই 200-250 করে যে ক্যালিপারগুলো, কমা ক্যালিপারগুলো তোমার সাইকেলে চিপকে দেওয়া হয় এবং মানে কি বলবো, তারপরে তোমার ব্রেকিং যে এক্সপিরিয়েন্স আছে সেটা অনেকটা বেশি বাজে হয়ে যায়। তো জেনারেলি চেঞ্জ করবে শুধুমাত্র ব্রেক প্যাড চেঞ্জ করতে, যতক্ষণ না ক্যালিপারে প্রবলেম আসে। আর তাহলে বাকি ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো। তো আমি রাইডিং রিলেটেড ভিডিও এনে থাকি, সাইকেল মেইনটেনেন্স রিলেটেড ভিডিও এনে থাকি। আর ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি।